নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। নিয়ে চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি। রান্না করে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের স্কুল কলেজের টিফিন, অফিসের টিফিন কিংবা বিকেলে এরকম ধরনের টিফিন কিন্তু তৈরি করে নিতে পারেন আপনারাও বাড়িতে। এটা হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে খুবই মুখরোচক একটি রেসিপি, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই টিফিনটা তৈরি করতে প্রথমেই নিয়েছি আমি 4টে পাউরুটি। তবে এটা আমি ময়দার নিয়েছি, চাইলে আপনারা আটারটাও নিয়ে নিতে পারেন। এখন এই পাউরুটিগুলো একদম সমানভাবে আমি বসিয়ে নিলাম, আর এরকম একটা ধারালো ছুরি দিয়ে ঠিক মাঝখান থেকে তিকোণ করে আমি দুটোকে অর্ধেক করে নিলাম। মানে 4টে থেকে টোটাল আমার 8টা পাউরুটির পিস বেরোবে। পাউরুটি কাটাটা হয়ে গেছে, এটা এখন আমি একটা সাইডে রেখে দিলাম। আর নিয়ে নেব একটা বড় বাটি। বাটির মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম 1 বাটি বেসন। এরপরে দেব পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা করেই কেটে দিয়েছি। আর শীতকাল মানেই শীতের তো কিছু সবজি থাকে, আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কলি, একটু গাজরও দিয়ে দিলাম গ্রেট করে। ঝাল বুঝে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন। আর আমার ধনেপাতাটা এখানে একটু অল্প হয়ে গেছে, তবে চাইলে কিন্তু এখানে আপনারা ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম একটা ডিম। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটা রঙের জন্য আমি দিলাম হলুদ গুঁড়োটা, চাইলে হলুদ গুঁড়োটা স্কিপও করে দিতে পারেন। আর এখানে বেসন অনুযায়ী কিন্তু আমি একটা ডিম দিয়েছি, যদি বেসনের পরিমাণ বেশি থাকে সেখানে কিন্তু 2টো ডিম ব্যবহার করতে পারেন, কিন্তু জল এখানে দিলে হবে না। ভালো করে আমি মেখে নিয়েছি। এরপরে নিয়ে নিলাম একটা পাউরুটির টুকরো, যার উপরে এই উপকরণটা আমি এরকমভাবে সমান করে চারিদিকে দিয়ে দেবো, যাতে পেঁয়াজ কলি, গাজর সমস্ত কিছু সমানভাবে লেগে যায়। একটা সাইড হয়ে গেলে ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা, একই রকমভাবে উল্টো সাইডেও আমি এরকমভাবে সমান করে লাগিয়ে দেব। সব দিকে সমান করে দুটো সাইডে লাগিয়ে নিয়েছি। এখন আমি এটা ভেজে নেব। তার জন্য তেলটা আমি মিডিয়াম ফ্লেমে গরম করতে দিয়েছিলাম, ওর মধ্যে এখন আমি দুটো প্রথমে ভেজে নেব। একটা সাইড হতে দেব, হওয়ার পরে আমি ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা। আর এখানে দেখে হয়তো আপনাদেরও মনে হচ্ছে যে পেঁয়াজগুলো হয়তো তেলের মধ্যে বেরিয়ে আসবে, কিন্তু একদমই না, পেঁয়াজ একদমই বেরোবে না, কারণ ডিমটা দেয়া আছে, বেসনও দেয়া আছে, যার জন্য পেঁয়াজ কিন্তু একদমই তেলের মধ্যে ছেড়ে বেরিয়ে আসবে না। দুটো সাইড লালচে করে ভেজে নিলাম, খুব বেশি সময়ও লাগবে না। তেল ঝরিয়ে এখন আমি দুটো তুলে নিলাম। একই তেলের মধ্যে আবারও আমি 3টে দিয়ে দিলাম। এখন হতে দেবো একটা সাইড, হয়ে গেলে ঘুরিয়ে দিলাম। দুটো সাইড যখন দেখবো ভালো লালচে হয়ে গেছে, ঠিক এইভাবে আমি ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম। আর এই পুরটা কিন্তু যত ভালোভাবে পাউরুটির গায়ে লাগিয়ে দেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তাহলে এইভাবে কিন্তু আমি টিফিনটা তৈরি করে নিলাম, রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বানিয়ে দিলে ভীষণ খুশি হবে, এবং বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু সেদিনে টিফিন বক্স একদমই খালি ফেরত আসবে। তাহলে আপনারাও বাড়িতে এইভাবেই তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিও।